করি নাম না লাগে এই মাতারি কোমনে খায় লয় কি করে না করে সব সাংবাদিকে লিখতে সাংবাদিক খাইলে কাম নাই আমার মতো জমিদারের নাম একটু লুক করে না এ কোতালে গেলি কই আয় হুজুর আমি গাছের গোড়ায় পানি দেই আইতেছি। তুমি নাস্তা পানির ব্যবস্থা করো আমার তরমুজ খেতে যাইতে হবে মানুষজন কাজ করে কিনা এটা দেখতে হবে মার্জিয়া আমার মাঠে যাইতে হবে আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা দেখো জি যাও প্রজেক্টের সামনে আই বললাম কি অবস্থা প্রজেক্টের দেখতে তোমরা এদিকে আসো তোমরা এদিকে আসো তোমার কাজ কাম কিভাবে চলতে আছে ভালোই চলে। খুব সুন্দর মতো যত্নভাবে কাজ করবা যাতে কোনো চারার ক্ষতি না হয় ঠিক আছে একটা চারার ক্ষতি হইলে অন্য কিছু বিষয় হইলে সমস্যা দেখা দিলে আমারে জানাবা ঠিক আছে কোনো সমস্যা যে না হয় কোনো ক্ষয়ক্ষতি যে না হয় আর সব আর লোকজন কোথায় জমিদার সাহেব খাইতে গেছে দুপুরে। খাইতে গেছে আচ্ছা আসলে তো বললো যে আমি আসসালাম করতে ঠিক আছে আচ্ছা তোমরা কাজ কাম করতে যাও ঠিক আছে কাজ আছে কাজ শেষ করে আমরা খাইতে যাবো। আচ্ছা তোমরা কাজটা শেষ করে চলে যাবা ঠিক আছে দুপুর বেলা হয়ে গেছে তো এখন গোসল টোসল করে সাজিয়ে তারপর তোমরা খাইতে যাবা ঠিক আছে খাইয়া বিকাল দিকে যাবা আমি চলে যাই ঠিক আছে জমিদার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রজেক্ট তো ভালোই চলতে আছে না হ্যাঁ হ্যাঁ তুমি দেখাশোনার দায়িত্বটা পূরণ করে রাখবার ম্যানেজারের কিন্তু ভালো হ্যাঁ কাজ ভালো চলে হ্যাঁ সব জমিদার সব বাড়ি আছে জমিদার সাহেব আসতে পারি আচ্ছা আসো সমস্যা নাই আসো মজা বসো উপর উঠতে বসো না জমিদার সাহেব আমি সামনে দাঁড়াম বইতে আমি মাটিতে আচ্ছা কি বলবো বলো হুজুর প্রতি বছর তো গরিব করে খাওয়া নেই বছর কি করবে আরে তোরা যে খাওয়ালো ইয়ার বেশি না কিস্তির না ও নো তোরা যে কি করো যা জমিদার সাহেব মনে মনে কি ভাবতে আছেন আচ্ছা খাওয়ার ব্যবস্থা আমি করতে আছি ঠিক আছে কোথাও ম্যানেজার কই আয় নাকি ম্যানেজারটা গেলে কই কোথাও হুজুর আমি দেখতাছি। আচ্ছা তাহলে চালু করে নিয়ে আসো এ তুই যা 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 দেখো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম এত হিসাব কবে করমু জমিদারের চাকরি করে আছে তো বইয়ে বইয়ে কবিতা পড়াই ভালো দেখ একটা কবিতা লিখছে এটা পড়ি আতা গাছে তুতার কাছে ডালিম গাছে কই জমিদার মোরে ডাকে জমিদারের নাই বউ খারাপ হয় না একটা মোটামুটি ও ম্যানেজার সাহেব আমরে জমিদার বলায় আমরা হিসাব করা লাগবে না। ও নো আমাদের কি হিসাব করবেন মোর জানা হয়ে গেছে। জমিদারের সময় পাইলে না এখন আমার ডাকাডাকি করে এখন হিসাব করা লাগে হিসাবও জরুরি যাক দেখি কি কয় জমিদার সাহেব আসতে পারি ম্যানেজার নাকি বসো বসো ম্যানেজার ম্যানেজার তুমি কই থাও তোমার তো কোনো লোহা লক্ষণ আমি দেখতে আসি না ম্যানেজার আপনি আমার যে দায়িত্ব দিয়েছেন আমার দিন রেট গেছে সব এক হইয়া আমার কোনো ঘুমনি দিয়ে আছে আমরা আবার দেখবেন কেমনে আচ্ছা তুমি যাই যা করো না করো আমি এটা খাওয়ার আয়োজন করছি খাওয়াটা মিট করতে হইবে তুমি ওইটার ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে জমিদার সাহেব আমি এই খাওয়া কিভাবে কি মানে প্রোগ্রাম করানো যায় এটা আপনি বলেন আচ্ছা তুমি খাতা লেও তোমার তো আর প্লাস্টিকের মন কিছু মনে থাকে না আমি কই তুমি লেও ঠিক আছে বলেন তা কি কি লেখমু কম
তুমি লেহো এনে 120 গরু আর 120 উট আর 120 ছাগল আর যাবতীয় কিছু মিলিয়ে লেহো তুমি, যাতে শর্ট না পড়ে। এত বড় খাওয়া কেমনে কি হইবে? দেখো খাওয়া যখন বড় হয়েছে কয়টা মারণ যাইবে হ্যাঁ কটা গরু সরাই গেলাম মনে, গোটা 10 উঠ সরাই গেলাম মনে, আমার তো একটা অবশ্যই দিবি হ্যাঁ। আচ্ছা সাবা কি ভাবো তুমি ওদিকে চাইয়েছে, আমি তো বুঝতে পারতে আছি না। না জমিদার সাহেব তেমন কিছু ভাবি না যে এতগুলো মানুষের খাওয়ার আয়োজন এটা কিভাবে কি সম্ভব হইবে, এইটা নিয়ে একটু চিন্তা করছিলাম আর কি। আব্বা রেডি, ও আব্বা রেডি, আব্বা রেডি। পাতা সর আমি বিশরে বন্ধু বান্ধব লয়ে ঘুরতে যাবো, তা লাগবে 1 লাখ। এবারে টাকাটা তুই কি মনে করো, টাকাটা কি বলদার বইতে আসে যে টাকা চাইলেই পাইয়ে যাবা? আমি কিছু বুঝি না, 1 লাখ টাকা আমার লাগবে, টাকাই আমি দেব। হ্যাঁ টাকা তো বানা আমার গাড়ি না যাই দেখ কোনটা পাও এই নিয়ে যা, খালি টাকাটা বড় বুড়ো আছে, আমরা একটু বুড়ো আছে। এই মিনাদার সাহেব, মিনাদার ওরে সরাও মিয়া, আরে আমার সুসামনে সরাও, আরে আমার দুয়ের সামনে কিন্তু সরাও, সরাও, আরে দেখতে মজা না। যা পামো মনে যা যা লাগে বুঝবো মনে যা যদি টাকা দিয়ে খাম হয় তোমাকে। ম্যানেজার সাহেব ও সব কথা বাদ দিয়ে খাওয়ার ব্যবস্থা করেন। ম্যানেজার সাহেব খাওয়ার কি পরিবেশ ঠিক আছে? আর আমি টেনশন করি না, সব ওকে সব ওকে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই বেটা তোর বউরে পাড়াই দেশ, রাইতে একটা কম্বল দিয়ে দিমু হনে। না না রাইতেছি আমি। কর্মচারী সাহেব সব ঠিকঠাক মতো চলে তো? কার্যকলাপ সব ঠিকঠাক মতো চলছে। আচ্ছা কোনো অখণ্ড নাই? না সব পূর্ণ মতো আছে। আমার সুনামটা হয়। হ্যাঁ আপনাদের সুনামি হবে, চিন্তা করেন না, আপনি নিশ্চিন্তে থাকেন। খাওয়া দাওয়া কি সবাই ভালো চলে? আমি কি আর নিশ্চিত যাইতে পারি? আচ্ছা ঠিক আছে আমি যাই নাকি? আচ্ছা ঠিক আছে। মিরাজার সাহেব আমি যে এই বড় পোলার হলে কি যে বেতালে আসি, এই পোলাপান বেদ্য হয়ে গেছে আজকাল জমানা, এত বেদ্য পোলা আমি কখনো ভাবিনি। জমিদার সাহেব আপনি যদি আদেশ করেন তাহলে আমি কিছু কথা বলতে পারি। বলো বলো। আপনার পোলাপান তো মাশাআল্লাহ ডাঙ্গুরি হয়েছে, গায়ে গোতরে দেখতে হতে পাড়ার মতোই লাগে, ঠিক আছে? আপনি পোলাপান বিয়া করাই দেন। হ্যাঁ ম্যানেজার সাহেব তুমি তো ভালো কথাই কইছো, ওরা তো বিয়ে করাই নিয়ে লাগে, কারণ আমার এলাকায় তো ঘটক একজনই আছে, তুমি ঘটকের একটু খবর দাও দেখি কি ব্যবস্থা হয়। আমার এলাকায় তো ঘটক একজনই, ওই পার্টি ঘটক, আমি ফোন দিয়ে আপনি ধরাই দিতে আছি। দাও ফোন দাও। আমার তাহলে ওই দোকানের সামনে খাইলে তোমার একটু কথার কাম আছে। আচ্ছা মাতাল কালকে ওই চার দোকানের সামনে আইসো, ঠিক আছে? সাক্ষাতে কথা হবে না, আমি ফোন রাখলাম এখন। আচ্ছা রাখো।
পাটিকাটা স্যার কই যান? আমি যাবো জমির সাথে একটু দোকানে একটু কথা আছে। তাই নাকি? জমিদার কি এখনো আসলে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বসো। জমিদার সাহেব আমাকে কেন স্মরণ করছেন? আর ঘটক সাহেব, আমি আমার ছেলে বড় ছেলেটা হইলে খুব সমস্যার মধ্যে আছে, আর একটু বিয়ে শাদী করার না লাগে, কারণ একটা মাইয়ে দেখার জন্য আর কি আপনাকে স্মরণ করছিলাম। জমিদার সাহেব আমাদের 3 রকমের মাইয়া আছে, কোনটা আপনার লাগবে? 3 রকমের মেয়ের বিবরণটা আমাকে বলেন। আমার কাছে 1 নম্বর টিকটিকের মাইয়া আছে। টিকটকের মেয়ের বিবরণটা বলেন আমাকে। এই মেয়ে 1 মিনিটে ছবি তুলে 2 মিনিটে ভাইরাল করে সারা দুনিয়া। এই মেয়ে চলবে না বাবু, অন্য কোনো মেয়ে থাকলে সেই মেয়েটা বলুন। 2 নম্বর একটা মাইয়া আছে, সে চালায় ফেসবুক। এই ফেসবুক মেয়ের বিবরণটা বলেন আমাকে। এই মেয়েটি সন্ধ্যাকালে ফেসবুক নিয়ে বসে, বোর হইলে শেষ করে, সারাদিন পরে ঘুমায়। এই মেয়ে চলবে না বাবু, অন্য কোনো মেয়ে থাকলে সেই মেয়েটা বলুন। আমার কাছে আছে 3 নম্বর মেয়ে। এই মেয়ে সারাদিন ইউটিউব চালায়। ইউটিউব মেয়ের বিবরণটা বলেন আমাকে। এই মেয়ে সারাদিন ইউটিউবে নাটক গানটা মাথায় থাকে। এই মেয়ে তো আমার খুব পছন্দ হয়েছে। জমিদার সাহেব, আমি আপনার কথা মতোই কাজ করিতেছি। আমি তাহলে উত্তরবঙ্গের এক তালুকদার আছে, ওনার মেয়ে ইউটিউবার, তার সাথে কথা বলিতে যাইতে আছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপনার সাধ্য মতো কাজ চালিয়ে যান। আসসালামু আলাইকুম, আমি আসি। আসসালামু আলাইকুম। আব্বা ড্যাডি এ যাবত 1000 মাইয়া দেখছেন, এবার আর কোনো মাইয়া দেখা দেয়নি, ডাইরেক্ট যাইয়ে বিয়া। কোটা কি বেটা, উসে উসে কথা কইছ এবার ডাইরেক্ট যাইয়ে বিয়া। হ্যাঁ কইলি ইয়ে গেলে না, বিয়েটা তো বাহির ভাষা, কইলি ইয়ে গেলে। চলো চলো। আচ্ছা আড়ু তালুকদার সাহেব, তালুকদার সাহেব, আমি তো এসেছি। হ্যাঁ ঘটক সাহেব আসছে, বসেন বসেন। তালুকদার সাহেব, আসি তো আপনি মাইরে দেখার জন্য। মাইরে দেখান, তাড়াতাড়ি করে, আমরা চলে যাবো। ঠিক আছে আপনারা বসে। এই তুমি কই মাইয়াটা নিয়ে আসো, সাজাই গোজাইয়া নিয়ে আসো, চলে যাইবো। বাহ, বাহ, বাহ। ড্যাডি কিসের জন্য ডাকছো আমার এই জায়গায়? মা তোমারে দেখতে আসছে। এগো কেডা? একদম আমার মেয়ে। হেইয়া, এগো তোমার মাইয়া। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে এককালে মাইয়া না, যে এককালে আগুনের গোলা। যাও মা, যাও আন যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মাইয়া কি পছন্দ হইছে? কইেন না, মাইয়া এককালে আগুনের গোলার না লাগছে, এখন আলামলে আমার পছন্দ হয়েই গেছে, কোনো কথা নাই, এক পায়ে আছে সব। মাইরে তো পছন্দ হয়েছে, চাওয়া কি আছে? আরে কইেন না ঘটক সাহেব, আমার যে চাওয়া পায় এখন মাইয়ের বাহে দিতে পারবি কিনা একটু সন্দেহ আছে। আমার বড় ভোলার
এসি লাগবে 4 কোণায় 4টা, ঠিক আছে? আমার ছোট ফোলার এসি, আমার রুমে এসির কোনো শেষ নাই, এসি তো লাগবে মোটমাট 30টা এসি হয়। এবার আমার একটা মোটরসাইকেল লাগবে, আমার যেই ফোলা বিয়ে করবো ওই ফোলার একটা মোটরসাইকেল লাগবে। ছোট ফোলার হ্যাঁ আবার লোট্টু আস না, হ্যাঁ আবার কেন 2টাই মোটরসাইকেল লাগিয়ে পারে, কেন একটা বিয়ে দেয় একটা চালায়। তো এই বিভিন্ন মিলিয়ে যদি চাওয়া পাওয়া দিতে পারেন, স্বর্ণ দেবেন 1 ভরি, ঠিক আছে? পোলার গলার চেইন দেবেন, ঠিক আছে? মাইয়েরও গলার চেইন দেবেন, আমার ছোট পোলার গলার চেইন আমারও চেইন দিয়ে দেবেন, ঠিক আছে? আমার চেইন হলে কিন্তু মাইয়ে নিব না, যাই যে করার না করেন। এ বাবা কাকা, তোমার সকাল বিকাল যেটা উপহার দেই বাবা, তুমি ওইটা নিয়ে আসো দি। বাবা আপনি তো আমার শাসাড়াই ওইটা একটু উপহার দেওয়া লাগবে বাবা। না বাবা ধরে নাই লড় তাই। ও হালার ভালো ওকুল বিয়ে করো মারা। শালা শালা দাঁড়া তোর জন্মের বিয়ে করামু, শালা শালা তোর দাঁড়া তোর জন্মের বিয়ে করামু। এই বে